থাকলে তো সে রাষ্ট্রটি আসলে অকার্যকর হয়ে যায়, সত্য। তো পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রে হয়তো হাতে গোনা দু একটি থাকতে পারে, আমার জানা নেই, যে রাষ্ট্রে দুর্নীতি নেই। দুর্নীতি তো থাকবে, আপনাকে সেই দুর্নীতিটা নিয়ন্ত্রণ করতে হবে, সেই দুর্নীতিটাকে কমাতে হবে, সেই দুর্নীতিটাকে কমানোর প্রচেষ্টা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 1 বছর 1.5 বছর যাবত কি দেখলাম সংস্কার হচ্ছে। আমি অনেক আগেই বলেছিলাম, মানে ধরেন 12 মাস আগে, 1 বছর আগে বলেছিলাম এত সংস্কারের দরকার নেই। কেন? আবার আপনারা আমার উপর রাগ করে দেন। আমি বলেছিলাম 2 জায়গায় সংস্কার করব। আমাদের সম্মানিত বিচারপতি এখানে আছে, বিচার ব্যবস্থা থেকে নিয়ন্ত্রণ মুক্ত করব, বিচার ব্যবস্থা রেখে স্বাধীন করে আইনের শাসন প্রতিষ্ঠা করে, আর মিডিয়াটাকে স্বাধীন করে দেয়। তাহলে কিন্তু বিচার ব্যবস্থা রেখে যদি আপনি স্বাধীন করে দিতে পারেন, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার মানে দুর্নীতি মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ হবে সেটি। আরেকটি জিনিস হচ্ছে, আমার দেশে 53 বছরে আমরা কি কখনো দেখেছি, আমাদের স্মৃতিতে আছে যে কেউ কাউকে আমরা জবাব দিই? কেউ জবাব দিই। মানে এই দেশটা চলছে জবাব না দেওয়ার প্র্যাকটিস। আমরা কিছু করব, কাউকে জবাব দেব না। আমি এমপি, আমি কাউকে জবাবদিহি করতে রাজি না। আমি পুলিশ, আমি কাউকে জবাবদিহি করি না। আমি প্রধানমন্ত্রী 16 বছর দেখলাম উনি কাউকেই জবাবদিহি করেন। মনে করেন আমরা সবাই এদেশের গিনিপিগ, আমাদের উপরে সবকিছু জায়েজ করা যায় রাজনীতির নামে, উন্নয়নের নামে, যেটি রনি ভাই বললেন। এটি দেশের ব্যবস্থা হতে পারে না। আপনি গণতন্ত্র বলছেন, কিন্তু আপনি জবাব দিতে রাজি না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আপনি একটি শক্তিশালী বিরোধী দল পছন্দ করেন না। তাহলে আপনি দুর্নীতি মুক্ত করবেন কি করে? আপনারা অনেকে বলছেন সচেতনতা। আরে সচেতনতা তো 53 বছর যাবত করেছি আমরা। প্রত্যেকটি মানুষ জানি আমরা দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু কার্যকর করবে কে? আমি মনে করি দুর্নীতিটা পরিবার থেকেই শুরু করা উচিত। আজকে আমরা যারা তরুণরা আছেন, তাদেরকে সচেতন হতে হবে। আপনার বাবা কিভাবে আয় করে, আমার বাবা কিভাবে আয় করে, এবং এই আয়ের টাকা কোথা থেকে আসে, তার বেতন কত, এবং আমার বাবা অতিরিক্ত টাকা কি করে ব্যয় করে। এই প্রশ্নটি আমি আমার পরিবার থেকে শুরু করতে চাই, তাহলেই দুর্নীতি বন্ধ হবে।